এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তুফানগঞ্জ বিধানসভার বারোগোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে আমি একটা নতুন রাস্তার উপর দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এটা নতুন রাস্তা, জাস্ট কয়েকদিন আগেই হয়ে গেল। এখন সবার আগে আমি এই বোর্ডটা দেখাতে চাই। দেখুন বোর্ডের মধ্যে কি লেখা আছে, পথশ্রী রাস্তাশ্রী। রাস্তার নাম বারোগোদালি হাই স্কুল থেকে মানসাই সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ। জেলার নাম কোচবিহার, তুফানগঞ্জ 2, আর গ্রাম পঞ্চায়েতের নাম বারোগোদালি 1। রাস্তার দৈর্ঘ্য 2 কিমি 400 মিটার। নির্মাণ ব্যয় 72,60,518 টাকা। এখানে নির্মাণ সংস্থার নামও লেখা আছে। কাজ শুরুর তারিখ 17/3/2023 আর কাজ শেষের তারিখ 16/6/2023। এখন এটা তো গেল সরকারি যেটা ইনফরমেশন দিয়েছিল এখানে। এখন এই রাস্তার আসল কি মানে তথ্য বা আসল কি চরিত্র, এই রাস্তার কি অবস্থা, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো চলুন গ্রামের ভিতরে চলি। এখন রাস্তার ভিতরে এসে গেছি। এই রাস্তা সম্পর্কে বলার আগে আমি আপনাদের জানিয়ে দেই যে বোর্ডে যে লেখা ছিল না যে 16/6/2023 রাস্তা শেষ হয়েছে, অ্যাকচুয়ালি সেটা সত্যি না। এই রাস্তা শেষ হয়েছে জাস্ট 2 থেকে আড়াই মাস আগে শেষ হয়েছে রাস্তার কাজ। এখন তারই মধ্যে এখন দেখাতে চাই যে দেখুন এই রাস্তার অবস্থা দেখুন। আড়াই মাস হলো রাস্তা শেষ হওয়ার, আর তারই মধ্যে ভিতরের পাথর বার হয়ে আসছে। দেখুন এইটা রাস্তার অবস্থা। এটা এই যে দেখুন, এটা রাস্তা, নতুন রাস্তা, জাস্ট আড়াই মাস এই রাস্তার বয়স। পথশ্রী প্রকল্পর এই রাস্তা, না কোনো বড় গাড়ি যাতায়াত করে, শুধু বাইক আর সাইকেল এই গ্রামবাসীদের এইদিকে যাতায়াত করে। আর আড়াই মাস বয়স, তার মধ্যেই এই রাস্তার অবস্থা এই ধরনের। আমাকে অনেক গ্রামবাসী এখানকার অভিযোগ করেছে, জানিয়েছে যে এখানকার রাস্তার এই অবস্থা একবার বলো। তো আমি আজকে এটা ভেবেই এই রাস্তার এখানে আসলাম। যারা এই গ্রামে থাকে আমি তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, তারা কি বলতেছে আমি অবশ্যই আপনাদের শোনাবো। চলুন ভিতরে চলি, আর গ্রামের যারা মানুষ তাদের সঙ্গে কথা বলি। তো এখন আমি একেবারে গ্রামের ভিতরে চলে আসছি। তো এখানেও দেখতে পেলাম রাস্তার এই একই অবস্থা। দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানেও পাথর বার হয়ে আসছে। এই দেখুন আড়াই মাস রাস্তার বয়স, কিন্তু রাস্তা যে পাথর থাকে ভিতরে, সেই পিচ রাস্তার পাথর বের হয়ে আসছে। এখানে কিছু গ্রামবাসীরা দেখতেছিল তখন থেকে আমাকে। তো আমি ডাইরেক্ট সেই মানুষগুলোর সঙ্গে কথা বলবো যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারা কি বলতেছে এই রাস্তা সম্পর্কে শুনুন একবার। আপনার নাম কি দাদা? আমার নাম মকবুল আলী। এদিকে আসেন, এদিকে আসেন। রাস্তার বয়স কতদিন হলো, রাস্তা কতদিন হলো ঠিক হওয়ার? রাস্তার বয়স আড়াই মাস হলো। আড়াই মাস না, আড়াই মাস হলো। তার মধ্যে রাস্তার পাথর, ছোট পাথর একটা করে মনে হয় বিছিয়ে দিছে। এখানে তেল ঢাল কিছু মারে নাই। এখনই রাস্তার সমস্ত উঠি যাইতেছে। পুরো রাস্তাটাই এইরকম হয়ে গেছে। আর রাস্তার সাইডগুলা, ওদিকে কোনো লাইন কিছু করে না, ওখানে রাস্তার সাইড ভেঙে যাইতেছে। এদিকে পাইলিংগুলা সব ভালো হয়নি, সবগুলা বাঁশের পাইলিং দিছে। বৃষ্টির পানি পড়ে আর সাইড ভাঙে চলে যাচ্ছে। এবার রাস্তা হলো পাইলিং হলো নিচে, রাস্তা হলো উপরে। আচ্ছা, সাইড ভাঙে সব। সামনে দেখে কথা বলুন। ওইখানে হ্যাঁ বলেন কি হয়েছে, কি পাইলিংগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর রাস্তার সাইডে কোনো মাটি দেয়নি, পাইলিংয়ে কোনো মাটি নাই। তো বলেননি তখন? বলছি, ওরা আমার কথা মানে না। ঠিকাদারের কাজ করছে, ঠিকাদার কথা শুনে না। ঠিকাদারের মতো করে কাজ করে গেছে ওরা। ওই আমাদের পয়সা এই পর্যন্ত, ওরা জনগণের কথা কি শুনবে? ওদের যদি ওরা বলে যে আমাদের তো সবখানে পয়সা দেওয়া লাগে। তো তখন এই গ্রামের নেতা নাই, নেতা প্রধান পঞ্চায়েত বিডিও থেকে কেউ আসেনি? বিডিও অফিসার আসেনি? না, ভিডিও একদিন থেকে আসছে, একদিন আসে ইনকোয়ারি করে গেছে রাস্তার হওয়ার আগে। রাস্তা হওয়ার আগে আসছে। যখন রাস্তা হচ্ছিল তখন প্রধান পঞ্চায়েত বিডিও কেউ আসছে? না, তখন কেউ আসেনি। কেউ আসেওনি, দেখেওনি? না, তখন কেউ আসেনি। ওখানে তো বোর্ডে তো লেখা 72,60,000 টাকার কাজ হয়েছে। হয়েছে কি মনে হয়? আমরা তো অত বলতে পারবো না 72 লাখের হয়েছে না 10 লাখের হয়েছে, ওটা তো বলতে পারবো না। কি মনে হয় রাস্তা হয়েছে 72,60,000 টাকার কথা হয়েছে? কাজে দিয়েছে যেরকম রাস্তা ভাঙাছিরা, এখন ওরা কত টাকা কাজ করছে আমরা কি আর বলতে পারবো?
ওইখানে লেখা আছে 72,60,000 টাকা ওখানে কাজ তো লেখা হয়েছে। থাকে, লেখা তো আছে ওইখানে। মনে হয় হয়েছে কি হয়নি? মনে হয় তো হয়নি বুঝি, মনে হয় তো হয়নি। কাজ করে যেটা ঠিকাদারের কি হয়, বেটা হয়। আমি বলছি যে এইরকম এদিক দিয়ে পিচ হয় নাই, কাজ হয়ই নাই। কহিকে বলতে পারে না, আমার সাথে ওখানে ঝগড়া বাজাইছি। ও যে কইছি বলে রাস্তা এগুলি রাস্তা করছে, এগুলি রাস্তার ঢক, এইরকম কথা বলছি দিয়ে আমাকে সেই বকা দিছে। তাহলে এখন কি হলো? এখন তো 2.5 মাস সাথে রাস্তা শেষ। ওই যে শেষ হয়েছি, ওই যে আমার বাড়ি এটা আমার বাড়ি এক পায়ে এইরকম করছে দিয়ে আমি বলছি, তার জন্য আমার সাথে ঝগড়া করছে ঠিকাদারের বেটা। তো এটাই হলো এই পশ্চিম বাংলার বাস্তবতা। পদ্মশ্রী প্রকল্পের নাম রেখেছে, 72,60,000 টাকা খরচ করেছে। হ্যাঁ, রাস্তা নাকি সেই 2023-এর 6 মাসেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু রাস্তা শেষ হওয়ার হলো মাত্র 2.5 মাস, আর তার মধ্যে রাস্তার এই অবস্থা। তো এখান থেকে আশা করি বুঝতে পারবেন গ্রাম অঞ্চলে কী ধরনের উন্নতি হচ্ছে। এখানকার যে গ্রাম উন্নয়ন প্রকল্পের গ্রাম উন্নয়ন যে আন্ডারে যে মানুষগুলো থাকে, যে সরকারি লোক থাকে, তাদের আন্ডারে কিভাবে কাজ হচ্ছে এই গ্রাম অঞ্চলে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি কী হারে হচ্ছে। ধন্যবাদ।